একদম সেই হয়ে যাচ্ছে পুরাই মাখন। সেই এখন শুধু খাওয়ার পালা। সেই মজা রে। সেই ওই টক দেখা আমার এদিকে দে। এই দেখ এইবার কত বড়টা বাইরে নিয়েছি একদম সেইটা দেখ। এই শোন, খুবই সাবধানে দেখতে হইব। চুরি করতে এসে কিন্তু আমরা ভুট্টা, ঠিক আছে? যদি একবার ধরা পড়া যায় আমাকে মার কিন্তু একটা মাটিতে পড়বো না, সবটি পিঠের মধ্যেই পড়বো। ঠিক বলছিস, যাই করি খুব সাবধানে করতে হবে। হ্যাঁ আচ্ছা ওই দিক বড় বড় বুটটা। চল চল সামনে যাই। হ্যাঁ চল। ওই দেখ কত হইলে ভুট্টা, হ্যাঁ অভাব নাই। ঠিক বলছিস, আমার তো দেখে লোক লাগতেছে রে। এই জায়গায় বেশিক্ষণ কথা বলা যাবো না, কথা বলে ধরা পাকা যাবো গা। এর চেয়ে বললাম ভুট্টা ছিল, ঠিক আছে? ও তাড়াতাড়ি কর। কেউ যদি চুরি করতে দেখে নে আবার সমস্যা। এই যে দেখ, এইখানে কতগুলো আছে, ওইখানে কতগুলো আছে। ও হো আছে তো অনেকগুলো। খারাপ, এই যে পাইছি। এই ধর তো ধর তো ধর তো। ও সেই তো দেখছোস কত সুন্দর। ওই আগে আমরা খাইয়ে দিই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ধর 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 হাতে নি। খাও খাও। নে 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 দেখ অনেক মজা। শোন, এগুলো বিটি দিয়া সস দিয়া খাইতে তা লাগবো আবার পুরায়া। ও ওই আবার আহে নাকি দেখিস? হ্যাঁ দেখতে দেখতে পার পারছি তাড়াতাড়ি কর। আচ্ছা চল দেখিস কিন্তু, আমি ভিতরে গেলাম। যা। এই দেখ এইবার কত বড়টা বাইরে নিয়েছি একদম সেইটা দেখ। এরা যাবো না রে, একদম 100 100 100 100 এই যে রেসিপি বানাইতেছ লাগবো রে দিহান। সেই লাগবো মানে কি অস্থির লাগবো, আর খাইতে যা লাগবো। আমি না ইউটিউবে একটা নতুন রেসিপি দেখছি। তাই নাকি? ও এটাই তাহলে অ্যাপ্লাই করা লাগবে আজকে। ও সব রেসিপি বানাবো আজকে। হ্যাঁ, কিন্তু কেউ দেখতেছে নাকি এটা তো সমস্যা। না এই দেখ কত বড়, চুরি করা মজাই আলাদা। দেখছো আবার রাত কইরা। কত বড় ভুট্টা। ওই তোর তোর জামার কালার লাগে কিন্তু মিলছে। এ হো দেখ ভালো হয়েছে, তোর এগুলো হাতে নে, ঠিক আছে? আমি খালি পায়রে নিয়ে আসি। যা ঠিক আছে যা। ওই দিয়া তুই তো ভালোই মেলা গেলি রে। ওই আমরাও সিরি। ও আমি এবার আমি যে কিছু একটা নিয়ে আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা ছেড়ে নিয়ে আসি, ঠিক আছে? আমি সিনু। আরে একটু পরে। ওই তাড়াতাড়ি ছিড়। কি হইছে? একটা ছিড়ে হাবাই গেছিস গা তুই, হ্যাঁ? আরে হাই এই বল দিন ছেলেকে নিয়ে আসিস রে। এই তুই ঘাস উদ্যান গেলারি। তুই যাচ্ছিস বড় বড়। আরে বড় দেখেছিস রে। ভালো হয়েছে,
মেলা বুঝলে হয়েছে দি ধরছে কচুরি লোক দেখি আরে উড়ে এই তো হারস নেই যে একটা কই রে দিছি এই দেখ সবগুলা মিলাই দি ধরছে দেখ কতগুলো বুট্টে হয়ে গেছে গা মেলা দিয়েছে এই চল একটা কাম করি এখন আর না তাই গা মেলা দিয়েছে এটা দিয়ে যা করার আমরা করবো নি। চল পলাই চল 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 এই তো কত গুটা খেতাইছে এনে কান্দা সেরা আমার বাড়িতে আবার টয়লেটে মানে আমার টয়লেট হয় না ঠিক মতো হারাম দাদা ক্যারামের বাচ্চা তোর ভুট্টা খেতে আমি প্রতিদিন আগে থেকে যাই তুই টেরে পাস আমি এই যে প্রতিদিন আগে থেকে যাই তোর ভুট্টা খেতকে এমনি সুন্দর হয়েছে রে আমার সারাই সুন্দর হয়েছে ভুট্টা খাইবার মন পেয়েছে এর মধ্যে টয়লেট করি আর এর মধ্যে একটা খাই কি মজা এক মধ্যে খাইতেছি আর এক মধ্যে বাই করতেছি ব্যাখ্যা মত ক্যারামের বাচ্চা তুই আমার মেলা চলেছে একটা কিলো গ্যাসে পড়ে গেছে গা শব্দ পেলাম গেরো কেরা আমি তো রাইতে পারছি কম দেখি ওই ব্যাপারে কুত্তা মুত্তা রে বুটটা খেতে ওই কেরা বাইতাছে কেরা খাওয়ানো পাই দিদু ওই ইনি পলা নাকবো এই তো পটি করতে তো গন্ধ কিচ্ছু করার নাই বাস পাশে ইনি পলা কেরা কথা কই রে হ্যাঁ বুঝি না আমি তো তোরে কম দেখি আমার রাগ উঠতেছে কেরা কথা কয় এই জন্য তো কই যে আমার বুটটা খেতে রাইস বসাই কেরা তোর হারা দুনিয়ার কোনো কাজ নাই আমার খেতে বুটটাকে বেচানো যাবো না খাওয়া যাবো না ঠকাইছিলি কে স্কুল জীবনে প্রেম করছিলাম বিয়া করলি না আমার তুই একটা চিকটা মাল বিয়া করলি রাখবি না নাকি তোর গলা টিপে মাসের ভুট্টাকে তোমার যাইতে তো বাবা গো কথা পড়ছে জায়গা মতো এই রাইসের মধ্যে এক পড়বে রে বাবা আর এক তো আমি কোনে নিব রে বাবা আবার জাত কর দেখতে পাচ্ছিলি না ও বাবা আর নিজে যাতে গেছে আপনি তো ভালো এটা নেবো কি বলছেন বাড়ি খেলাম মনে হয় যে কেউ গেল হ্যাঁ বুটটা খেতে চোরে চল নাকি আমার তো মনে হচ্ছে সরি আইছিল 3-4 বার কথারও বাস পাইছে কিন্তু আমি দেখতে পাই না আমি চোখে কম দেখি কিন্তু তোমার আমি কম দেওয়া কিরানো ছাত্র ঠিক মতোই ছিল আইসা রাইস বসাইছা হইনে ডিসকাস্টিং করতো তুমি একটু মানে পানি আছে দিয়ে নাও আটটা একটু দিয়ে নাও হাতটা দৌড় রাখা গন্ধ বাড়িছে ওই দাবার বার ধরো ধরুন না আমি বাবা নিজে গন্ধ পাই আমি এখানে থাকবো না নৌ নেবা তুমি আমার সাথে পুথানো করেছো ওমা এটা মধ্যে বুঝতে পারছে টয়লেটটা ক্লিয়ার করে নে টয়লেটটা ক্লিয়ার করে নে
ক্লিয়ার কর না এই দিন দুয়া ক্লিয়ার কর যে আমার এই বুটটা খেতে যে কি আরাম পাইছে ধরো দুটা ভুট্টা এসেছিলাম খুঁজা নেই এই দা তোর বুটটা থেকে সরে যা সারা বিনাশে হয়ে গেছে কালকে সকালে পয়সা ডাক দেয় না খেত তুলতে হবে আমি বুটটা খেতে রাখলাম না আমি বাচ্চাদের এই বুদ্ধি করে নেই করুম আমি দিয়ানের মা কই গেলা কি ব্যাপার এত চিল্লাইতাছো রে কি হইছে চিল্লাই তো শিখে সাদে চিল্লাই তো তোমার খুঁজা পাওয়া যায় না শোনো আজকে রাত্রে ভাত খামু না তুমি পরোটা বানাইও আইছে পরোটা বানাও তেল নাই ঘরে তেল নাই করে তাই কি হয়েছে দিয়ানটা পাঠাই দিও দোকানে নিয়ে আসুক দিয়ানে পাঠাই দিমু দিয়ান তো এখনো বাড়িতেই আসে নাই কি কও দিয়ান এখন বাড়িতে আসে নাই তাহলে গেছে কই সন্ধ্যা হয়ে গেছে এখন পর্যন্ত দিয়ান বাড়িতে আসলো না আমার মনে হইতেছে কোনো জায়গায় বাদরামি করতেছে না না তোমার পোলার বাদরামি দিন দিন বাইরে যাইতেছে সন্ধ্যার পরে হাত মুখ দিয়ে পড়তে বসবো তা তো সন্ধ্যার পরে বাইরে থাকে কতবার বলছি সন্ধ্যার পরে বাইরে থাকা যাবে না আজকে ওরে পাইয়া লই দেহ মাথা ওরে পাইলে মাথা ঠান্ডা আগে তোমার পোলারে পাইলে ইচ্ছা মতো বিচার করবো তারপরে তোমারে আগে আসতেছি হায় হায় ওনার যে মাথা গরম যদি পোলারে হাতের কাছে পায় মারতে মারতে মায়েরাই ফেলাইব আমি যাই আমি গেলাম তো দুইটা বাড়িতে ফিরাইতে পারমু দিহান আমার সামনে কত সুন্দর ভুট্টা রেসিপি আমার তো দেখে গায়ে ফেলাতে ইচ্ছা করতেছে রে আরে আমারও তো ইচ্ছা করতেছে দেখতে এত পরিমাণে লোভনীয় মানে জিভলার পানি আর আটকে রাখা যেতেছে না আর তার ভিতরে আসছি একদম টাটকা ভুট্টা খেত থেকে চুরি করার মজা আলাদা আর চুরির জিনিস খাওয়ার মজা আলাদা আহা কি সুন্দর সেন্ট আসতেছে রে খাঁটি পিওর ঘি দিছি হ্যাঁ সেই লাগতেছে কিন্তু মনে হইতেছে দেখা হেলাই আরে হ সেই এটা বললে যাও বউ হ্যাঁ এই যেগুলো তো বানাইছি একদম সে হয়ে যাচ্ছে পুরাই মাখন সেই যেগুলো খাবো সে তো এগুলোর ফ্যান হয়ে যাবো পুরাই একদম একদম নিউ রেসিপি আরে তুই ঠিক কইছস কি সুন্দর গ্রান আমার মনে হচ্ছে এখন তুলে না খেয়াল কিন্তু এখন তো খাবার পারবো না ও গরম জিভটা পুরো দশ হইতাছে না রে দিয়ান হইছে কি আরে না এ নিয়বো ওই হয়ে গেছে হ্যাঁ তাহলে চল না আমরা তিনজনে প্রথমে বউনি করি হ্যাঁ ঠিক হয়েছে প্রথম বউনিটা আমরা তিনজনই করি ওই তাহলে আমরাও তো খামো আমাকে দুটো একটু গরম করে দে গরম গরম খাই আচ্ছা ঠিক আছে দিতাছি একটু মশলা দিয়ে দে মনে হচ্ছে মশলা কম মশলা দিয়ে দে সবই দিতাছি আমরা যেহেতু খামো সেই ক্ষেত্রে একটু ভালো করে দিয়ে দিই হ্যাঁ আমগুরটা তো একটু স্পেশাল হইতো হ্যাঁ হয়ে গেছে মনে হয় হয়েছে গরম হয়েছে ওই ধর ওই মজা হবো মনে হয় আমরা কামড়াই খামো এগুলো সারানোর সময় আমার নাই আরে খা খা এখন শুধু খাওয়ার পালা সেই মজা রে সেই ওই টক দেখা আমার এদিকে দে এই নাও এই টক দেখা যা লাগতেছে রে সেই তাই নাকি তাহলে আমি একটু টেস্ট করি কর কর
তেঁতুলের টক দিয়ে খাইতে তো মনে আরো বেশি মজা লাগবে। সেই ইয়ামি অমৃত রে। সেই মজা। ইবে তো দাঁত ভেঙে গেছে কেন কি? ধরো কি কস? আমি তো অবাক হয়ে গেছি। এইগুলা কি? ভুট্টা পুরাইতেছো? তুই এখানে আমি তো মেঘলা মনে এরকম করতেছি। ওই আমি না এই জায়গায় তেঁতুলের টকের গন্ধ পাইতাছি। আরে হ্যাঁ আছে এই যে। সত্যি আছে? হ্যাঁ ওই দেখি। আচ্ছা তুই তোর গিরে তোর দিব না যা। হ্যাঁ সে তোর আর দিবি না। এই যে এত করে যেটুকু লুল পড়তো আমার সেটুকু বন্ধ করে দিলি। দে না একটু খাই। বান্ধবী তো তোরা আমার। টাকা দিয়ে কি না খাও দিতাছি। হ্যাঁ ওই দিহান একটা পুরা ভুট্টা তে দিম নিকালকে। না কালকে হবো না। বাকি দেওয়া যাবে না, বাকির নাম ফাঁকি। তুমি টাকা দিছো নাকি? আরে টাকা পার্টনার। ওই দিহান দেখ তুই তো জানোসই আমি তো ভালো বান্ধবী। দেখ কষ্ট করে আমরা ফ্রিতে খাবা তুমি না। এই সইরা মেরে হারা শুন দিয়া। না আমি কইরা না আমার তুই দে। না দিম না কি করবি? শোন ভুট্টা 30 টাকা করে যদি কিনা ঘাস তাহলে আমরা দিতে পারি একটা। ঠিক আছে আমার বাপে হোক আমি টাকা নিয়ে দিমনি। খাবার দে মন করস কে? ওই দিহান তাড়াতাড়ি কর দে আমার একটা। আচ্ছা ঠিক আছে দিতাছি। তোরে ভালো দেখে একটা দে নাকি? না রে এটা দিমু। ফ্রিতে খায়। আচ্ছা এই শোন এতক্ষণ তো বাহানা করছি আমার কাছে টাকা আছে দিমুনি আমি খাওয়ার পরে। আচ্ছা ঠিক আছে। একটা কামড় দেও খাই অন্তত। হেভি টেস্ট হবে। না খাই আই তো বুঝতেছি না আমি স্বাদ। ওই মোটকু মাল দে। তুই কি করলি? আমি তোর কাছে মাল চাইছি, তুই আমার ইট দিলি। দুলাভাই খাওয়ার কিছু পাই না, ইট এনে আসি। পুরে শালা তোর কাছে আমি চাইছি তুই আমার জাল মুড়ি দে, ফুচকা দে, চটপটি দে, না হলে যে কোনো একটা খাবার আমার কাছে দে। তুই আমার নাকি ইট নিয়ে আইসা, ইট কি খাওয়া যায় রে? খাবার তো জোগাড় করাই হারি নাই। খাওয়ার জোগাড় করা হারস নাই না, তুই খাই আমার নাকি ইট নিয়ে আইসা। তোরে কলে আমি চিনি, তোরে কলে একবারে খাই লামু। আমি এখন কি খাই, আমার খিদা লাগছে পেটের মধ্যে। ফাগুনি পূর্ণিমা রাতে চল ভুট্টা খাইতে যাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল ভুট্টা খাইতে যাই। ভুট্টা খামুরে মজা কইরা খামুরে তেল দিয়া বাইসা রে। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল ভুট্টা খাইতে যাই। ভুট্টা খাইতে যাই। দোস্ত না এত সুন্দর গান আমি করে পাইলেন। আর সবচেয়ে বড় কথা, ভুট্টার কথা বলেন না, আমার জিভাটা লোভ করতেছে, পানি দিয়েছে। কয় কি রে এ বাপদারে যাবা না জি ভুট্টা খাওয়ার নিকে কোনে সামনে সামনে খাবেন না? আচ্ছা চলেন। ঠিক আছে চলেন। কাহিনী ফাগুনি পূর্ণিমা রাতে চলো ভুট্টা খাইতে যাই। রে কেমন মজা না? ওই সেই মডেল আমি গেলাম গা। যা যা চেয়া দিয়া যাই যাবার মনে করে। আর বইও না এইটা বলে নি। এই যাই বুঝি হ্যাঁ হ্যাঁ বাবা রে এটা কি জানিস ভুট্টা না ভুট্টা বুঝতে পারবি তুই না কিছু রে। আর কি ভুট্টা পারবি গো? ও আচ্ছা এটা তো খাই এড়া দেও খাই না ব্যস্ত আছি। এই ঘুরে দে কয় কয়ের ব্যস্ত আছি। ঘুরে ব্যস্ত আছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখ কয়টা দিলে 30 টাকা করে দিলে 60 টাকা দুজন দিমু। এটা দাও তুই দিলে থেকে আচ্ছা ঠিক আছে কিস্তি দিতে যাবো নিতে একটু গরম করে দে দেই। আচ্ছা হ্যাঁ ধরো একটু সস মেরে দেই নাকি? এটা উত্তর দিয়ে দে হাতে no.
আর হইছে নাই কো দেখ এই যে ভাই হয়ে গেছে একদম। বাবা রে বাবা হইছে কি রে তাতে হয়েছে মানে কি একদম সেই হয়েছে। আরে মজা রে সেইটে এর করবে ও কাপড় দাও দে কাপড় দাও চালন দে তুই আরে টেস্ট দে আমি খাই আমাদের আবার সেই মজা আবার এই দোস্ত এনে কাম করছেন হ্যাঁ আঙ্গ তুই বসছেন দিহান খবর হলো কি তখন দিছে নাকি হ্যাঁ দে আমার হারা দুলা বেড়ে দিকে দে খাই খেয়ে বেড়ে গেছে আচ্ছা দিদাছি 30 টাকা করে গোল। 30 টাকা হ্যাঁ কোনো সমস্যা নাই খারাপ সস টস বনা জান না বন্ধু পাগল হইলে কাম হবে। ওরে আল্লাহ আর কি ওরা আরে সস বনা দিতে ওই কি কপু টক আর সস একসাথে ঠিক আছে। একটু গরম করে দে হ্যাঁ গরম করব। আর করব দে হ্যাঁ শোনো এরকম খাবার তো কোন খাইছো? হ্যাঁ দোস্ত আর বলা কি দিহান তো আছে তাড়াতাড়ি তো হ্যাঁ দিদাছি গরম হলো সেই মজা বুঝছো? পুড়ে গেল হ্যাঁ হ্যাঁ ধরো নীতিশ টাকা মানুষের আর কি আছে হাতে আর এই যে টক আছে। টক না টকে সাগরে ডুবাই দেবো এত স্বাদ কে তোমার একটা অভ্যাস না আমার কাছে মোটেও ভালো লাগে না, এই অভ্যাসটা পাল্টাই। আবার কি অভ্যাস? এই যে রাত করে তুমি যাও দাওয়াত খাইতে, আরে আমার বোনের বাড়ি যাইতাছি, রাত আর দিন আছে। রাতের দিন নাই, সকালবেলা গেলে কি হইতো? বাহ বাহ বাহ, সকালবেলা গেলে কি হইতো? সকালবেলা এই যে সারাদিন যে আমার কাজটি এটা কি তুমি করতা? তাই বলে রাত করে যাবা? হ্যাঁ, ও পাইছে একটা বোন, দাওয়াত দিছে, কি ভুট্টা খাবার দাওয়াত না, আর কোনো কিছু পায় নাই। আর কোনো কিছু পাই নাই, তাও তো আমার বোনে দাওয়াত দিছে। আর তোমার বোন সারা জীবনের মধ্যে একদিন দাওয়াত দিছিল, গেছিলাম খাবার নিগা। তা কি করছে? শুটকি মাছ দিয়ে খাওয়াইছে, শুটকি মাছ। যে খায় শুটকি তার মইরা যায় হলো গিয়া খাই, বাকিটুকু আর কইলাম না। পাওয়াও লাগবো না, তুমি সটকিতে যে ভাত খাইতে পারবা, মাছ মাংস তো সে ভাত খাইতে পারবা না। আচ্ছা, তুমি যে ভুট্টা খাওয়ার দাওয়াতে যাইতেছো, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, তুমি দই নিছো কি লিগা? দইয়ের যে দাম, এত দাম দা দই কেনা কোন দরকার ছিল? আমার বোনের বাড়ি যাইতাছি, আমি খালি হাতে যাব না। আচ্ছা একটা কথা কত, এই যে ভুট্টা তোমার পছন্দ না? পছন্দ, কিন্তু তারপরও রাত করে এই ভুট্টা খাওয়ার জন্য, সামান্য ভুট্টা খাওয়ার জন্য। আচ্ছা এইটা মনে করো না কে, আমরা সেই মনে করো 25 বছর আগে গেছি গা, যখন আমাকে নতুন নতুন বিয়ে হয়েছিল, আমরা রাত বেড়াতে কত ঘুরছি, তোমার ভালো লাগছে, আর এখন ভালো লাগে না? ও আমি বুঝে গেছি। না তেমনটা না, মনেরটা মনে রাখো, ওরা আচ্ছা। মন মনে মন করে তাহলে খাও। চলো। আচ্ছা আর তারপরে চলো। এই আরে এখানে দিয়ে ভুট্টার দোকান দিছে। হ্যাঁ খাবেন নাকি ভুট্টা পোড়া? এই একটা নিয়ে নাও, হ্যাঁ হ, একটা নিয়ে নাও। এই একটা দেওছে। ঠিক আছে দিদাছি, দুইটা দিব না একটা দিব? একটাই একটাই। খাওয়া দেখেন সেই মজা। আরে ওই যে ওইটাই দাও, আমাকে তো সময় কম। দুইজনে একটা খাইয়া মহব্বত বাড়াবেন, তাই না? ভালোই। এই যে, খাইতে খাইতে যাই কি হ্যাঁ। কও? একটা তাই খাইয়া আর বুঝলে যাম না, বাইতেই যাম গা। ধরে কি কও তুমি? তাহলে দই কি করবা? আরে দই বাড়িতে নিয়ে দুইজনে মিলে খামুনি। ভাই কয় টাকা দর লাগবো? 30 টাকা। 30 টাকা না? এটা ধরছে। এই যে দেন আমি রাখতেছি। রাইট আমি দে। আচ্ছা চলো, তাইলে আর রাত করে আর বুনের বাড়ি যাম। চলো রাত করে আর বুনের বাড়ি যাম না।
চলো বাড়ির দিকে যাই দেখো না এই দেন ভালো আছে মজা পাবেন সেই সাথ চলো চলো হ্যাঁ যাক ব্যবসা বাণিজ্য ভালো হয়ে গেছে নাকি রে পাইকারের কাছে ভুট্টা ক্ষেতটা বেচা দিছি এই যে ভুট্টা ক্ষেতের থেকে তো চুরি হয় হ্যাঁ তাদের কাছে কি জবাবটা দিমু ঠিকই কইছে বাবা এই যে মনে করে বুটটা যে চুরি হয়ে যায় আল্লাহর কাছে তো আমরাও টেকে থাকো তা তো পাহারাদার রাখতে বলছিলাম তুমি তো আবার কিপটা আমার কথাই শোনো না পাহারা আমি নিজে জীবন তুই একটু পাহারা দাস না কে আজকে যে ভুট্টা চুরি হয়েছে তুমি কইলা হ্যাঁ। চলো খুঁজে দিই পাই নাকি চোর তোর চলো চোর আমি একদম দেখতে পারি না তাই চলো। চলো না যাই। তো সেই রে শোন তোর এই দোকানটা বুঝবি নি দিবি যাতে আমরা এরকম মজার মজার জিনিস খাইতে তোরা পারি কেরা রে কি খাইতেছ তো গন্ধ কে হ্যাঁ আমি তো রাইতে না আমি রাইতে কোনো কিছু চই দেখি না এটা আমরা জানি যে তুমি রাত কানা কিন্তু কথা মতো কথা তুমি আইলা আর গন্ধ আইতাছে এ দাদি কি এর গন্ধ রে কে আমি তো টয়লেট টয়লেট করে হইছা মুইছি গন্ধ করব কে যাও বুঝাইছো মানে ও এই যে এত বড়ছিল একটা দুই এই সামান খান তো না আইছে আটটা দুই আইতাছি আরে তো যা যা ভাই এই তো বলে দেবনি রে গন্ধ হ্যাঁ ওই গন্ধ সুতাই তো টাকা পেলাম না শুয়া করা গেল গা হ্যাঁ গেছে গা গেদা এই বুটটা আঙ্গ খেতে তো গেছে যে বাবা এই তোরা নে ভুট্টার দোকান দিছস ভুট্টা মালিক কই ওটা আনছি জায়গা থেকে আনছি হ্যাঁ ব্যাগ থেকে তো ভুট্টা কি তাই না জায়গা তো না চা হ্যাঁ ওটা কেরা এই ঘুরই সুরে নেলটা কষ্ট নিয়ে এই এটা কে এটা আঙ্গ পার্টনার হ্যাঁ আমাকে বান্ধবী হ্যাঁ দুবি হ্যাঁ ইয়াল্লা কই কেটা হ্যাঁ তুমি এখানে তুই বিলাস করছে পরে আমি তোমার হাতে বিয়া ঠিক করে রাখছি আঙ্গ খেতের বুটটা এলো দোকানটা নিচ্ছে এই কি তুমি চুন্নির সাথে একটা বিয়া ঠিক করছো আমার আমি বলছি না চোর আমি দেখতে পারি না করতেছিলাম কি আমি একটা কথা কই ছোট্ট কথা এনে দুর্নির কি আছে আপনার যদি বিয়ে হইলে ক্ষেতের মালিক কারা হ্যাঁ আমি কি ভাবি তো ক্ষেতের মালিক আর এর লাগি আমরা আগামী মানে আগে ভাগে খেয়াল হলাম আমরা এই যে মনে করেন যে আমরা আমাকে দুলা ভাই আমরা দুলা ভাইয়ের ক্ষেত্রে নিতে পারি নাকি রে তাই তো এনে চুরি দিয়েছে হ্যাঁ ঠিক আছে করতে গে ওরা তো ঠিক কথাই কইছে তুমি এত রাগ করতেছো ওকে তাই চুপ চুন্নি এনে কি কইতেছো তুমি ঠিকই কইতাছি আব্বা তোমার কইছি না আমি চোর একদম দেখতে পারি না বাবা রে কিছু কাজ না ওই যারা যে কথাটা কইছে এখন তোর তো বিয়া ঠিক করে রাখছি তোর হাতে ওরও তো অধিকার আছে ও জমিনের মালিক কেন তুই মরে গেলি জমিনের মালিক ঠিক আছে সেটা বাড়িতে যাক তুইলা নেই তারপরে ওরা এই অধিকার নিয়ে গেছে বাবা তুই রাগ করিস না বুঝছো এই বিয়া দিয়ে তো ঠিক করেছি এই সামনে চান দিয়ে তুইলা নিমু তুই আর রাগ টাগ করিস না আল্লাহ রহমতে নো যাই এখন ব্যবসা জায়গা এখন আর কিছু কয়ে কাম নাই হ্যাঁ শ্বশুর আব্বা তো ঠিক কথাই কইছে আমারে বুঝছে তুমি হুদে বুঝতাছো এটা না করে বৌমার হাতে নিয়ে দেখে রাত্রি হয়ে গেছে না চুপচাপ চুপচাপ তুমি চুপ থাক ভাই এদিকে আয়। এই যে এক্ষুনি বাসায় যে তুমি হুজুর ডাক দাও এখনই বিয়ে হবো নইলে পরে দেখবা যে আবার কোন জায়গায় কি চুরি চামারি করে বেড়াইতেছে আমার মান সম্মান থাকবে না আজকেই বিয়ে হবো চলো হুজুর ডাক দাও আরেকটা ভুট্টা নিয়ে যাই ওই যে পুরছে আমার নিগা আরে ভুট্টা খেত ধরে দিয়ে দেবো খেত 5টা ভুট্টা খেত বলছি চল জায়গা হ্যাঁ ভালো করে বেশ আমার কিন্তু ভাগ দিস এই যে আই যাবা ওই মাঝে মাঝে বুটা দিস ভাগ দিব কত কষ্ট করে বেশ আমরা আর ওতে বাকি করে সমস্যা কি বাদ তো আমাকে ভালো মনে করছে ওর তো টেক গেছে আমরা দুজন 50-50 ভাগ হবো বাঘ দেওয়া হইতেছে কি শুরু হয়েছে আব্বা তুমি আবার এই সময় একদিন ডিস্টার্ব করলা এই যে পিছে পিছে তুমি হইছো থাকি ফুলারে মাইরো না কিছু কইও না না মারমু না জুলামু তো ওই ডাকে রায় এই যে আপনি এদিকে আসেন আবার এবার ডাক্তারছেন কেন আমি তো এই বইয়ারছি কাস্টমার হিসাবে বন্ধ করে দেই আসেন বাড়িতে যাই তারপর আপনি বিচার করতেছি আরে। যা তুই তোর বাড়িতে যা ও জামার ওই বইটা বইটা গুছাই নিয়ে যায় আচ্ছা একটা ভুট্টা নিতাম আমার না খাইতে মন চাইছে আগে ঠিক আছে না যাই মা ওই এরকম দেখেই তো পোলা এরকম হয়েছে দে তোর মায়ের একটা দে আর ওই বুটা গুছাই নিয়ে যা রে দেখ বাবা আমার লাগা ভালো হয়েছে আমি আর কাউরে ভাগ দেব না নিজে ভুট্টা খামু বেচমু আর টাকা নিয়ে কালকে ঘুরতে যামু ভুট্টা